Lost in the shadows all alone. আমার ভাই আসছিল বাসায় আর আমি পাস্তা রেডি করে দিয়েছি। এত মজা হয়েছে, খেয়ে তো প্রশংসা করতেছে। আসসালামু আলাইকুম। এখন আমি থাই স্টিক নুডলস আর তারপরে ম্যাকারনি দুইটাই নিয়ে নিয়েছি। দুইটাই মিক্স করে আমি পাস্তাটা রেডি করব। আর এদিকে প্যাকেটগুলো আমি সিজার দিয়ে কেটে নিচ্ছিলাম। পেঁয়াজ রসুন আমি হালকা পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমার মেয়ে মাশাআল্লাহ স্টিকগুলো নিয়ে খাওয়া শুরু করছে, কোনো মতে কথা শুনতেছে না। আমি এখন দিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি, তারপরে হালকা একটু তেল আর লবণ দিয়ে দিলাম। লবণ আর তেল এই দুটো জিনিস দিলে পাস্তা খেতে খুব বেশি মজা হয়। আর এখন আমি একটা হাঁড়িতে বাটার দিয়ে দিয়েছি, তারপরে অল্প আমি যে পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিয়েছি ওগুলাও দিয়ে দিয়েছি। তারপরে আমার বাকি ভিডিওটা মোবাইলের চার্জ না থাকার কারণে আমি ক্যাপচার করতে পারি না। এখানে আমি মুরগির বুকের মাংস দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা হালকা বাটারের মধ্যে ভেজে নেওয়ার পরে তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর আমি এখানে সয়া সস, টমেটো সস আর সুইট চিলি সস পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর আমি তো পাস্তাগুলা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট মতো এগুলাকে সিদ্ধ করে নিয়েছি। দেন আমি এখানে দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে 5-10 মিনিট মতো আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি এখানে যে জিনিসটা দিলে পুরোপুরি পাস্তার মতো চিজি একটা ফ্লেভার পাওয়া যায় সেটা হচ্ছে দুধ। পাস্তা যখন খেতে ইচ্ছে করবে খুব ক্রিমি আর চিজ, আর তখন হাতের নাগালে যদি চিজ না থাকে তাহলে এই কাজটা করা যেতে পারে। দুধ মিক্স করে দিলে খুব ক্রিমি আর চিজি পাস্তা রেডি হয়ে যায়। আর আমি এখন সবকিছু এইভাবে দিয়ে খুব ক্রিমি একটা পাস্তা বানিয়ে নিলাম। খেতে খুব বেশি মজা হয়েছে। আর আমার ভাই খেয়ে তো পুরাই প্রশংসা করতেছে, আপু খুব মজা হয়েছে। আর এখন আমি আমার ভাইকে দিয়ে দিচ্ছি সার্ভ করে। মাশাআল্লাহ পাস্তার কালারটা তারপর পাস্তার টেক্সচারটা খুব সুন্দর হয়েছে, খেতে খুব ক্রিমি হয়েছে। এভাবে চিজ হাতের নাগালে না থাকলে অল্প একটু পরিমাণে দুধ দেওয়ার কারণে চিজের ফ্লেভারটা পাওয়া যায়। আর এখানে আমার মেয়ে মাশাআল্লাহ মামার দিকে দেখে আছে, মামা সস দিয়ে চিজ পাস্তা খাচ্ছে। আমি এখানে সস ইউজ করছি, তারপর আমার ভাইয়ের সস একটু কম লাগতেছিল তাই ও আবার আর একটু সস দিয়ে নিয়েছে। আর মাশাআল্লাহ আমার দুইটা মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলো আমার সাথে থাকবেন, লাইক ফলো দিয়ে। আর এইভাবে পাস্তাটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।